কেমন হবে যদি একটা মানুষের ব্রেইন পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্ক কষে ফেলতে পারে কিন্তু নিজের জীবনের সহজ সমস্যাগুলোতেই আটকে যায়? এমনই এক অসাধারণ গল্প নিয়ে আজকে আমাদের এই আলোচনা, গুড উইল হান্টিং। মানুষের মন আর তার অবিশ্বাস্য জার্নি নিয়ে এই ধরনের ফিল্মের বিশ্লেষণ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের কোনো আলোচনা মিস না হয়ে যায়। আমাদের গল্পটা শুরু হচ্ছে এমআইটিতে, মানে আমেরিকার সেরা একটা ইউনিভার্সিটিতে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই ক্যাম্পাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট ব্রেনটা কোনো ছাত্র বা প্রফেসরের ছিল না। সে ছিল সবার চোখের সামনেই, কিন্তু কেউ তাকে চিনত না। প্রফেসর ল্যাম্বো ম্যাথসের দুনিয়ার একজন লেজেন্ড, তার ছাত্রদের জন্য একটা চ্যালেঞ্জ রেখে গেলেন। এটা কিন্তু কোনো সাধারণ অঙ্ক না, রীতিমতো একটা ম্যাথমেটিক্যাল মনস্টার। এতটাই কঠিন যে এটা সমাধান করতে প্রফেসরের নিজেরই লেগে গেছিল পুরো 2 বছর। আর তিনি সেটা ক্যাম্পাসের একটা কমন ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন। ভাবলেন দেখা যাক কোন জিনিয়াস এটার সমাধান করতে পারে। কিন্তু পরের দিনই যা ঘটল সেটা কেউ ভাবতেও পারেনি। অঙ্কটা সমাধান হয়ে গেছে। প্রফেসর ল্যাম্বো তো অবাক, তার সেরা ছাত্রদেরও কেউ কিছু জানে না। তাহলে কে করলো এটা? কে মিস্টেরিয়াস জিনিয়াস? আর সেই জিনিয়াস ছিল ওই কলেজেরই জ্যানিটর উইল হান্টিং। কিন্তু উইলের এই যে প্রতিভা, এটা ছিল একটা জলজলে আলোর মতো, যার ঠিক পেছনে লুকিয়ে ছিল একটা গভীর কালো ছায়া। ওই ব্রিলিয়েন্ট মাইন্ডের আড়ালে ছিল এক কষ্ট পাওয়া মানুষ, যে রাগ আর আত্মধ্বংসে ভরা। এখানেই তো উইল হান্টিংয়ের আসল কাহিনী। একদিকে সে একজন জিনিয়াস, যার আছে ফটোগ্রাফিক মেমোরি, যে কোনো বই একবার পড়লেই সব মনে রাখতে পারে। আবার অন্যদিকে সে তার সময় নষ্ট করে বন্ধুদের সাথে মারামারি করে বারে বসে। তো এই দুটো জিনিস যখন একসাথে মিশে গেল, তখন একটা বিস্ফোরণ তো হবেই, তাই না? আর হলো তাই। পুরনো এক শত্রু আর একজন পুলিশ অফিসারকে মারার জন্য সে শেষ পর্যন্ত জেলে চলে গেল। কিন্তু প্রফেসর ল্যাম্বোর কাছে উইলের এই গ্রেফতার কোনো সমস্যা ছিল না, বরং ছিল একটা সুযোগ। ফাইনালি তিনি তার ওই মিস্টিরিয়াস জিনিয়াসকে খুঁজে পেয়েছিলেন। তাই তিনি উইলকে একটা ডিল দিলেন। ডিলটা সিম্পল। উইলকে জেলে যেতে হবে না যদি সে দুটো শর্ত মেনে নেয়। 1, ল্যাম্বোর সাথে ম্যাথস নিয়ে কাজ করতে হবে, আর 2, তাকে রেগুলার থেরাপি সেশনে যেতে হবে। উইলের কাছে জেলে পচে মরার থেকে এই অপশনটা অনেক ভালো মনে হলো। তাই সে একদমই ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হয়ে গেল। ম্যাথসের সেশনগুলো তো খুব ভালোভাবেই চলছিল, কিন্তু থেরাপি, সেটা ছিল একদম অন্য গল্প। উইলের মন ছিল একটা দেয়ালের মতো, যেটা ভাঙা প্রায় অসম্ভব। থেরাপি সেশনগুলো ঠিক যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। আর উইল শুধু ডিফেন্স করছিল না, সে অ্যাটাক করছিল। তার অস্ত্র কী ছিল? তার ব্রেন। সে এক রাতের মধ্যে থেরাপিস্টদের লেখা সব বই পড়ে ফেলত, আর তারপর সেশনে এসে তাদের নিজের কথা দিয়েই তাদের হারিয়ে দিত। এমনভাবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করত যে একজন একজন করে সবাই হার মেনে নিল। যখন সব রাস্তা বন্ধ, ল্যাম্বো তার শেষ অস্ত্রটা বের করলেন। তার কলেজের পুরনো বন্ধু আর রুমমেট শন ম্যাগুয়ার। শন কিন্তু অন্য থেরাপিস্টদের থেকে আলাদা, কারণ সে উইলের মতোই একটা সাধারণ পরিবেশ থেকে উঠে এসেছে, আর এখন একটা কমিউনিটি কলেজে সাইকোলজি পড়ায়। উইল ভাবল এই লোকটাকেও সে একই ট্রিকে হারাবে। সে শনের আঁকা একটা পেন্টিং নিয়ে খুব বাজেভাবে কথা বলল। এখানে সে থামল না, শনের মৃত স্ত্রীকে নিয়েও অপমান করল। কিন্তু এবার উইল ভুল করে ফেলল। শন রেগে উইলের গলা চেপে ধরল আর শক্তভাবে ওয়ার্নিং দিল। উইল তো মনে মনে খুশি, ভাবল একেও তাড়িয়ে দিলাম। কিন্তু তখনই হলো আসল সারপ্রাইজ। উইলকে ছেড়ে দিয়ে শন শান্ত গলায় বলল, আবার পরের সপ্তাহে দেখা হবে, একই সময়ে। এটা যে কোনো নর্মাল থেরাপি সেশন হবে না, সেটা তো বোঝাই যাচ্ছিল। এটা ছিল দুটো শক্তিশালী মনের লড়াই, ধৈর্যের একটা পরীক্ষা। আর এই পরীক্ষার শুরুটা কোনো কথা দিয়ে হয়নি, হয়েছিল নীরবতা দিয়ে। এরপর শুরু হলো একটা অদ্ভুত খেলা, নীরবতার খেলা। পরপর কয়েকটা সেশন কেউ কোনো কথা বলল না, একে অপরের দিকে শুধু তাকিয়ে থাকল। শন বুঝে গিয়েছিল উইলের সাথে জোর করে হবে না। সে শুধু অপেক্ষা করছিল কখন উইল নিজে থেকে কথা বলবে। এদিকে উইলকে নিয়ে কিন্তু আরেকটা ঠান্ডা লড়াই চলছিল, প্রফেসর ল্যাম্বো আর শনের মধ্যে। ল্যাম্বোর চোখে উইল ছিল একটা হিরে,
যাকে পালিশ করে দুনিয়া জুড়ে নাম করানো যাবে, বড় কোম্পানিতে চাকরি, অ্যাওয়ার্ডস সব। কিন্তু শনের চোখে ওয়েল ছিল একটা ভাঙা ছেলে, যার প্রথম দরকার ছিল হিলিং, তার অতীতের যন্ত্রণা থেকে মুক্তি। একজন চাইছিল উইলের কেরিয়ার গড়তে, আরেকজন চাইছিল উইলকে নিজেকে ফিরে পেতে সাহায্য করতে। তো উইলের ওই শক্ত দেয়ালে প্রথম ফাটলটা ধরল কিভাবে? এবার শন আক্রমণ করল, কিন্তু উইলের মতো করে না। শন নিজের জীবনের একটা খুব ব্যক্তিগত, একটু মজার গল্প বলল তার মৃত স্ত্রীকে নিয়ে, যে কিভাবে তার স্ত্রী ঘুমের মধ্যে পাত দিত। এই ছোট্ট একটা কথা, কিন্তু এটাই উইলকে নাড়িয়ে দিল। একজন মানুষ তার পারফেক্ট স্ত্রীর এমন একটা খুঁত নিয়ে কথা বলছে, এটা দেখে উইল প্রথমবারের মতো মন খুলে হাসল। ওই মুহূর্তে সে কোনো থেরাপিস্টকে দেখছিল না, সে একজন মানুষকে দেখছিল। আর এই যে বিশ্বাসের শুরু হলো, এটাই উইলকে তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের সামনে দাঁড়াতে সাহায্য করবে। কিন্তু এই নতুন বিশ্বাসটা খুব তাড়াতাড়ি একটা পরীক্ষার মুখে পড়ল, যখন তার গার্লফ্রেন্ড স্কাইলার তাকে ক্যালিফোর্নিয়াতে একসাথে যেতে বলল। উইল ভয় পেয়ে গেল। কেউ তার এত কাছে আসবে, তাকে ভালোবাসবে, এই ভাবনাটাই সে সহ্য করতে পারছিল না। তাই সে স্কাইলারের সাথে ঝগড়া করে সব শেষ করে দিল। আর ওই রাগের মাথায় সে প্রথমবারের মতো তার আসল যন্ত্রণার কথা বলে ফেলল, যে সে একজন অনাথ, আর ছোটবেলায় তাকে কি ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল। পরের সেশনে শন উইলের ছোটবেলার ফাইলটা হাতে নিল। ওই ফাইলে উইলের ওপর হওয়া অত্যাচারের সব রেকর্ড ছিল, ছবিসহ। কিন্তু শন সেটা পড়ল না। সে শুধু উইলের চোখের দিকে তাকালো আর একটা কথা বারবার বলতে শুরু করল, একটা সহজ কথা কিন্তু খুব শক্তিশালী: এটা তোমার দোষ ছিল না। উইলের আত্মরক্ষার দেয়াল আবার উঠে গেল। সে রাগ দেখাতে লাগলো, শনকে চুপ করতে বলল, ধাক্কা দিল। কিন্তু শন ছিল একটা পাহাড়ের মতো, সে নড়ল না, বরং সে আরও জোর দিয়ে, আরও আদর দিয়ে কথাটা বলতে লাগলো, এটা তোমার দোষ ছিল না, শোনো আমার কথা বাবা, এটা তোমার দোষ ছিল না। আর তারপর অবশেষে ওই দেয়াল ভেঙে পড়ল। বছরের পর বছর জমে থাকা কষ্ট, লজ্জা, অপরাধবোধ সব যেন কান্না হয়ে বেরিয়ে এলো। উইল একটা বাচ্চার মতো শনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর ওই মুহূর্তে ওই ব্রিলিয়েন্ট, অহংকারী ছেলেটা শেষ পর্যন্ত মেনে নিল যে ছোটবেলায় যা হয়েছিল সেটার জন্য সে দায়ী ছিল না। এই মুক্তি পাওয়ার পর উইল প্রথমবারের মতো নিজের জীবনকে নিজের চোখে দেখার সুযোগ পেল, অন্য কারো চোখে না। আর উইলের এই পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখল তার বেস্ট ফ্রেন্ড চাকি। সে উইলকে বলল যে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে হলো একদিন সকালে এসে দেখবে যে উইল আর এই এলাকায় নেই। সে বলল, তোর হাতে একটা জেতা লটারির টিকিট আছে, আর তুই সেটা ভাঙাতে ভয় পাচ্ছিস। চাকি চাইছিল উইল যেন তার ট্যালেন্টটা নষ্ট না করে, যেন এখানে আটকে না থাকে। একদিকে বড় বড় চাকরির অফার, অন্যদিকে অন্যদের বানিয়ে দেওয়া একটা ভবিষ্যৎ। এর মাঝে দাঁড়িয়ে উইল তার নিজের সিদ্ধান্ত নিল। সে সব বড় বড় চাকরি ফিরিয়ে দিল, আর যে মানুষটা তার জীবন বাঁচালো, শন, তার জন্য শুধু একটা ছোট্ট নোট রেখে গেল, একটা মেয়ের সাথে দেখা করতে যেতে হচ্ছে। আর সিনেমার শেষে আমরা দেখি উইল গাড়ি চালিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে, স্কাইলারের কাছে। সে ওই বিখ্যাত গণিতবিদের জীবনটা বেছে নেয়নি যেটা সবাই তার জন্য চেয়েছিল। সে বেছে নিয়েছিল ভালোবাসা, সে বেছে নিয়েছিল নিরাময়। সব শেষে সে সেই জীবনটা বেছে নিয়েছিল যেটা সে সত্যি নিজের জন্য চেয়েছিল।